وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট এলান করতেছে বন্ধু, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে কানটা পেতে কথাগুলো স্পষ্ট করে শুনে নাও। ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রব্বুল আলামিনের পরিচয় পেয়ে গেল, রব্বুল আলামিনের পরিচয় পাওয়ার পরে বন্ধু ফিরআউনকে স্পষ্ট বলে দিল, আমি তোমাকে রব হিসেবে মানি না। আমি তো এক রবের পরিচয় পেয়ে গেছি, যিনি হলেন একমাত্র কেবলমাত্র আমার রব। সেই রব হলো একমাত্র, আর কেউ না। আমার রব হলো আল্লাহু রাব্বুল আলামিন। এই পরিচয় পাওয়ার পরে হযরতে ফিরআউন, এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় পাওয়ার পরে ফিরআউনের পক্ষ থেকে এমন ভাবে জুলুম নির্যাতনের স্টিম রুলার তার উপরে চালানো হলো। তাফসীরের মধ্যে আসছে, আসিয়ার হাতে এবং পায়ের মধ্যে পেরেক মেরে ওয়ালের সঙ্গে চিৎ করে জমিনের উপরে, কোন কোন বর্ণনায় ওয়ালের সঙ্গে এভাবে শুইয়ে রেখে বলতেছে, তুমি বলো আনা রব্বুকুমুল আলা। আসিয়া বলতেছেন, না, আমি তো রবের পরিচয় পেয়ে গেছি, আমি তোমাকে রব হিসেবে মেনে নিব না। ফিরআউন তার সৈন্যদেরকে বলল, উপরের থেকে পাথর মেরে আসিয়াকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। আসিয়া যখন দেখলো যে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, আসিয়া ডাক দিয়ে বলল, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দাও। আমার তো অন্য কোনো কিছুর বিনিময়ে না, আমি তো তোমাকে চিনেছি, তোমার পরিচয় পেয়েছি। আল্লাহ, তোমার পরিচয় পেয়েছি, তোমাকে রব হিসেবে মেনে নিয়েছি। আজকে জালিমের জুলুমের কারণে আমার জীবন চলে যাবে। আল্লাহ, তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিও। আমার রবের কাছে দোয়া করতে দেরি হলো, রবের পক্ষ থেকে তার জান কবজ হতে দেরি হলো না। রবের অঙ্গীকার পূরণ করলো, জান্নাতের মধ্যে আসিয়ার জন্য আল্লাহ ঘর বানিয়ে দিল। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এমন দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, এমন মুসলমান হিসেবে বসবাস করি। আমরা মুসলমান হিসেবে ময়দানের মধ্যে যদি নারায়ে তাকবীর দিতে পারি না, মুসলমান হিসেবে ময়দানে রাস্তায় নেমে কোনো আন্দোলন করতে পারি না, অথচ আজকে আমরা সমাজের মধ্যে দেখি বৌদ্ধ ধর্মের লোকেরা রাস্তার মধ্যে নেমে তাদের ধর্মের নামে যদি অস্ত্র হাতে নিয়ে তারা আনন্দ উল্লাস করে, আমার সমাজের কুলাঙ্গার মিডিয়া তাদেরকে বলে তারা সুষ্ঠু এবং শৃঙ্খল ভাবে তাদের ধর্ম পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে হিন্দুরা যদি তাদের শ্মশান পূজার নামে পূজা মণ্ডপের মধ্যে, রাস্তার মধ্যে নাঙ্গা তরবারি নিয়ে হোলি খেলায় মেতে মুসলমান ধরে ধরে হত্যা কর এমন মিছিল দেয়, আমার দেশের কুলাঙ্গার নাফরমান মিডিয়ারা, ডিবিসি নামক মিডিয়া, এই হলুদ মিডিয়ারা তাদেরকে বলে শান্তি এবং শৃঙ্খলার সাথে তাদের ধর্ম পালনের উৎসব করতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই মুসলমান যদি তাদের ধর্মের নামে ধর্ম পালনের জন্য আল্লাহর রসুলকে কটূক্তি করা হয়, আল্লাহর রসুলের নামে যদি ময়দানে নেমে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তাহলে এই কুলাঙ্গার মিডিয়া আমাদের মুসলমানদেরকে বলে জঙ্গি নামে আখ্যা দিয়ে রাস্তার মধ্যে থেকে উঠিয়ে দিতে চায়। আমাদেরকে জামাত নামক ট্যাগ দিয়ে আমাদেরকে উৎখাত করে দিতে চায়। আমাদের মুসলমানদেরকে তালেবান নামে আখ্যা দিয়ে পৃথিবীর থেকে উদ্ধার করে দিতে চায়। আমি স্পষ্টভাবে এলান করে দিতে চাই, যারা এভাবে কুফরি শক্তি, ইহুদি শক্তি এবং মুনাফিকি শক্তিদের সাথে তাল মিলিয়ে বাংলার মুসলমানদের ইমানদারকে দুর্বল মনে করছেন, এক মামুনুল হক জেলে তো কি হয়েছে, ফয়জুল করিম তো এখনো জেলের বাহিরে আছে। কথা বলেন ঠিক কিনা? ফয়জুল করিম এবং ফয়জুল করিমের অনুসারীরা যদি একবার মাথার
মাজার মধ্যে বেঁধে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আমি বলবো ইহুদি নাস্তিকের দালালেরা, খ্রিস্টানদের দালালেরা, তোমরা বাংলা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি কি মনে করছো? আরে মারিয়ামকে তার হাত বন্ধ করে দেওয়া হয়েছিল, আসিয়াকে তার হাত বন্ধ করে দেওয়া হয়েছিল, তার জবান বন্ধ করা হয় নাই। তিনি জবানে ডাক দিয়েছিল, রব্বি আল্লাহ তুমি আমাকে জান্নাতে ঘর বানিয়ে দাও। বেলালে হাবশিকে নির্যাতন করা হয়েছিল, তার জবান বন্ধ করা হয় নাই। তিনি তার জবানে আল্লাহকে ডেকেছিল, আল্লাহ আল্লাহ আহাদ আহাদ বলে। আর আজকে আমার সমাজের এমন অবস্থা, আমরা আমাদের জবানেও হক কথা বলতে এখনো পর্যন্ত ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কয়জনের মুখে তালা মারবেন? কয়জনের জবানে লাগাম টানবেন? আরে বেলালে হাবশির মতো এখনো ইমানদার বাংলায় জীবিত আছে। কথা বলেন ঠিক কিনা? আসিয়ার মতো এখনো ইমানদার বাংলায় জীবিত আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই ইমানের বিস্ফোরণ যদি একবার ঘটে, পুরো বাংলাদেশে আগুন জ্বলবে, ইমানের আগুন জ্বলবে, আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি নাস্তিক এবং মুরতাদদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে যেখানেই কোনো কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ইসলামের কথা হলেই আপনি মনে করবেন না এটা জঙ্গি হয়ে গেছে, এটা জামাত শিবির হয়ে গেছে, এটা আফগানের অনুসারী হয়ে গেছে। এমনটি মনে যদি করেন তাহলে আপনি ভুল করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাস্তায় শপথ নিতে হবে আমাদেরকে। ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, ইমাম মাহাদির হাত পর্যন্ত যেতে হলে আমাদের কোন না কোন নেতার হাত ধরেই তার কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে ওলামায়ে কেরাম হকের উপরে, যাদের উপরে হকের পরিপূর্ণ, যাদের উপরে হক পরিপূর্ণ থাকবে, তাদের পথ অনুসরণ করে আল্লাহর রাস্তায় ইমাম মাহাদির সঙ্গে জীবন বিলিয়ে দিতে কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। দেখেন বিষয়বস্তু ভিন্ন রকম, কিন্তু দু একটা কথা না বললেই নয়। এজন্য আমি এতটুকু কথা শুধুমাত্র কোন ধরনের সিস্টেম পদ্ধতি ছাড়াই আমি আপনাদেরকে বললাম। আপনারা সকলেই জানেন যে এই মাহফিলটা এমন একটা সময় করা হয়েছে যেটা একেবারে একটা ব্যতিক্রম সময়। গরমের মধ্যে মাহফিল সাধারণত দিনের কাজগুলো হয় কালেকশনের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে। আপনারা সহযোগিতা করেন, সেই সহযোগিতা দিয়েই কিন্তু এই মাহফিলগুলো চলে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা হাদিস শোনাবো, দুইটা হাদিস শোনাবো আপনাদেরকে। এই দুইটা হাদিস শোনার পরে আমি আপনাদের ঈমানের পরীক্ষা করব। আসিয়া তো দুনিয়ায় নাই, কিন্তু আসিয়ার মতো ঈমানদার কারা আছেন? বেলাল তো দুনিয়ার থেকে চলে গেছে, বেলালের মতো ঈমানদার কারা আছেন? আজকে আমি এখান থেকে পরীক্ষা নিব। দেখেন, আপনারা কি চান না যে এই জমিনটা আজকে আপনাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে যে আল্লাহ এই ময়দানে বৈশা তোমার ওই বান্দা এই মাহফিলে দিনের কাজে সহযোগিতা করছিল, আল্লাহ তুমি ওরে জাহান্নামে দিতে পারবে না? এমন কে কে চান? আল্লাহু আকবার বলে হাত ওঠান। এবার হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قرأ رسول الله صلى الله عليه وسلم يومئذ تحدث أخبارها ثم قال أتدرون ما أخبارها। আল্লাহ নবী একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ করে নবী সূরাতুল জিলজালের মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এরপর নবী ডাক দিয়ে বললেন, সুম্মা ক্বালা আতাদরুনা মা আখবারুহা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যে বললেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ এই আখবারুহার দ্বারা কি বুঝাতে চেয়েছেন তোমরা জানো নি? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা তাদরুনা মা আখবারুহা। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আখবারুহার দ্বারা উদ্দেশ্য কি? এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এরপরে নবী বললেন, এই আখবারুহার দ্বারা উদ্দেশ্য হলো তোমরা দুনিয়ার মধ্যে যে যেই জায়গায় বৈশা যেই কাজ করো না কেন, আমিলতা কাদা ওয়া কাদা ফি ইয়াউমিন কাদা ওয়া কাদা, কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী দিবে বান্দার জন্য, আল্লাহ রে তুমি এই বান্দারে দুনিয়ার মধ্যে পাঠাইছিলা বিভিন্ন তোমার কাজের আঞ্জাম দেওয়ার জন্য, ইবাদত করার জন্য, কিন্তু এই বান্দা অমুক দোকানের মধ্যে বসে এই গুনার কাজ করেছে, অমুক মাহফিলের মধ্যে যাইয়া ভালো কাজ করেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে জমিন আপনার জন্য আমার জন্য সাক্ষী দিবে। এবার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি ফাহাদিহি আখবারুহা। কোরআনুল কারীমের মধ্যে যে আখবারুহা বললেন আল্লাহ, এই আখবারুহার দ্বারা উদ্দেশ্য হলো ওটাই, অর্থাৎ তুমি দুনিয়ার মধ্যে যা করবা জমিন কিয়ামতের ময়দানে তোমার জন্য সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাই জমিন আমাদের জন্য যে সাক্ষী দিবে,
এই সাক্ষীটাকে গুনার সাক্ষী দিবে না ভালোর সাক্ষী দিবে? বলেন তো, আমরা কি সাক্ষী দিবে? জমিন আমাদের জন্য ভালো সাক্ষী দিবে যে আল্লাহ এই মজলিসের মধ্যে আইসা তোমার কিছু বান্দারা এই জমিন সাক্ষী দিবে আল্লাহ তোমার দ্বীনের রাস্তায় দ্বীনের মাহফিলের জন্য তারা ব্যয় করছিল। আল্লাহ এই বান্দারে তুমি জাহান্নামে দিতে পারবা না, তুমি যতক্ষণ পর্যন্ত এর জান্নাত না দিবা আমি এই কিয়ামতের ময়দান ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? কানা আবু তালহা আকসারুল আনসারি মালান। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী মদিনার মধ্যে সবচেয়ে বেশি ধনবান ব্যক্তি ছিল। ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল। ওয়া কানা আহাব্বা আমওয়ালি ইলাইহি আল বাইরুহা। আমার নবী বলতেছে ডাক দিয়ে, ওই বাগানটার নাম হলো বাইরুহা। ওয়া কানাত মুস্তাকবিলাতাল কিবলাতি, আর ওই বাগানটা মদিনা মুনাওয়ারার একেবারে সামনে ছিল। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা, ওই বাগানের মধ্যে মাঝে মাঝে নবী প্রবেশ করতেন। ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়িবিন, আবার নবী কখনো কখনো ওই বাগান থেকে মিষ্টি পানিও পান করতেন। ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালাম্মা নাযালাত হাযিহিল আয়াতু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, অতঃপর যখন কোরআনুল কারীমের মধ্য থেকে এই আয়াত নাজিল হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেল। فقام أبو طلحة إلى رسول الله صلى الله عليه وسلم, আবু তালহা দৌড়ে আল্লাহর নবীর দরবারে যায় বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও নবী গো, আমার আল্লাহ নাকি কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে, এই আয়াতের অর্থ হলো ওই বান্দা ততক্ষণ পর্যন্ত সফল কাম হতে পারবে না, পরিপূর্ণ কল্যাণকামী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার জীবনের সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ সম্পদ আল্লাহর রাস্তায় দান না করে দিবে, অতক্ষণ পর্যন্ত সে নাকি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওয়া কানা আহাব্বা আমওয়ালি ইলাইহি আল বাইরুহা। ও নবী গো, এই বাইরুহা মদিনার সামনে যে জমিনটা, যে বাগানটা আপনি দেখতেছেন, এই বাইরুহা নামক বাগানটা আমার কাছে, আমি আবু তালহার কাছে আমার জীবনের চেয়েও এমনকি সবচেয়ে বেশি আমার কাছে প্রিয়। ফাইন্না লিল্লাহি ইনদাহু সাদাকাতুন লিল্লাহ। আমি এই মুহূর্তে বললাম আমার আল্লাহ কোরআনে নাকি আয়াত নাজিল করছে, আমার প্রিয় বস্তু যদি আমি দান না করি তাহলে নাকি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। অতএব এই মালটা আমি এই মুহূর্তে আপনার জন্য আল্লাহ এবং আল্লাহর খুশির জন্য সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিলাম।